Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি চাচ্ছি আপনারা ভালো কিছু করেন। এজন্য আপনার যে প্রসেসগুলো অবলম্বন করতে হবে সেই প্রসেসগুলোকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জাস্ট বাকি কাজগুলো আপনার করতে হবে। আমরা এখানে শিখতে এসেছি, জানতে এসেছি। প্রতিদিন কোনো না কোনো নতুন বাক্য আমরা জানবো, শিখব, ট্রাই করব। কোনো না কোনোভাবে আমাদের সময়গুলো চলে যাচ্ছে, এটি মাথায় রেখেই আমাদের এগোতে হবে। মনে রাখতে হবে আজকে আপনি যা শিখছেন আগামী দিন সেগুলো আপনার কোনো না কোনো কাজে অবশ্যই আসবে এবং সেটি আপনাকে অনেক বেশি মোটিভেট এবং অনেক বেশি হেল্পফুল রাখবে বলে আমি মনে করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলুন আজকে চমৎকার একটি ক্লাস আমরা উপভোগ করব। ভার দিয়ে হাজার বাক্য গঠনের কৌশল। আজকের ভারটি হচ্ছে কুক। কুক অর্থ রান্না করা। আই কুক, আমি রান্না করি। ইউ কুক, তুমি রান্না করো। উই কুক, আমরা রান্না করি। দে কুক, তারা রান্না করে। শি কুকস, সে রান্না করে। মনে রাখতে হবে যখন কোনো ভার্বের কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তাহলে অবশ্যই ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে। কি হবে? যদি কোনো সাবজেক্ট থার্ড পারসন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে। হি কুকড, সে রান্না, আমি রান্না করলাম। আই কুকড, আমি রান্না করলাম। শি কুকড, সে রান্না করলো। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। ইউ হ্যাভ কুকড, তুমি রান্না করেছো, তুমি রান্না করেছো। উই হ্যাভ কুকড, আমরা রান্না করেছি। দে হ্যাভ কুকড, তারা রান্না করেছে। সাদিয়া হ্যাজ কুকড, সাদিয়া রান্না করেছে। আই হ্যাড কুকড, আমি রান্না করেছিলাম। আই হ্যাড কুকড, আমি রান্না করেছিলাম। ইউ হ্যাড কুকড, তুমি রান্না করেছিলে। আই উইল কুক, আমি রান্না করব। ইউ উইল কুক, তুমি রান্না করবে। উই উইল কুক, আমরা রান্না করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এটি আপনারা দেখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে এটি আপনার আয়ত্ত করতে হবে। তাহলে চলুন নেক্সট পার্টে কী রয়েছে সেটি আমরা দেখি। ইউ উইল কুক, তুমি রান্না করবে। উই উইল কুক, আমরা রান্না করব। এটি কিন্তু ভবিষ্যৎকে নির্দেশ করা হয়েছে, এজন্য কিন্তু উইল আসছে। আশা করি বুঝতে পেরেছেন। দে উইল কুক, তারা রান্না করবে। সাদিয়া উইল কুক, সাদিয়া রান্না করবে। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। ইউ ক্যান কুক, তুমি রান্না করতে পারো। উই ক্যান কুক, আমরা রান্না করতে পারি। দে ক্যান কুক, তারা রান্না করতে পারে। আই কুড কুক, আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। ইউ কুড কুক, তুমি রান্না করতে পারতে। উই কুকড, উই কুড কুক, আমরা রান্না করতে পারতাম। দে কুড কুক, তারা রান্না করতে পারত। সাদিয়া কুকড কুক, সাদিয়া রান্না করতে পারতো। আই শুড কুক, আমার রান্না করা উচিত। উই শুড কুক, তোমার রান্না করা উচিত। ইউ শুড কুক, তোমার রান্না করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা নতুনভাবে আরও এগুলো প্র্যাকটিস করার ট্রাই করবেন। নতুন কোনো ভার বসিয়ে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। চর্চার কোনো বিকল্প নাই, চর্চার মাধ্যমে আমরা ইংলিশ শিখব। এটি যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে একটা সময় আপনি ফ্লুয়েন্ট একজন স্পিকার হয়ে উঠবেন। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কারণ চর্চার মাধ্যমে যেটি শেখা হয় সেটি অত্যন্ত ইফেক্টিভ এবং সেটি খুবই কার্যকরী। চর্চা ছাড়া কেউ কোনো কিছুকেই আয়ত্ত করতে পারে না, এটা চর্চার কোনো বিকল্প নেই। অতএব আপনার চর্চা করতে হবে, প্রতিনিয়ত চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নাই। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা এটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন। আমি আপনাকে জানাচ্ছি, আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি শিখছি, আপনাদেরকে শেখাচ্ছি, পাশাপাশি আমারও ভুল ত্রুটি থাকতে পারে। অবশ্যই আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।